নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। রুই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। এখন আমি ব্রকলিগুলোকে নিয়ে নিয়েছি। এই টাটকা ব্রকলিগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে নেব। আমি ছোট ছোট সাইজের ব্রকলি নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের ব্রকলিও নিতে পারেন। এই ব্রকলিগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে আলুগুলোকেও সুন্দর করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটি গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে ভালো করে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কেটে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলোকে। রুই মাছগুলোকে সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। দেখুন রুই মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি রুই মাছগুলোকে একটি প্লেটে নামিয়ে নিলাম। তারপর ওই কড়াই তেলের মধ্যে আবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো লাল লাল করে আমি ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপর দিলাম টমেটো। এবার এই টমেটো আর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভিজিয়ে রাখা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন কী সুন্দর তেল ছেড়ে এসেছে মশলাগুলো থেকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ব্রকলিগুলোকে দিয়ে আমি আরও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতো, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি দিয়ে আবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনি দেওয়ার কারণ হলো যাতে স্বাদের ব্যালেন্সটা বজায় রাখে। তারপর আমি এর মধ্যে ওই মশলার বাটি ধোয়া জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ব্রকলিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে। লাস্টে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। দেখুন রেডি হয়ে গেছে আমার ব্রকলি দিয়ে রুই মাছের ঝোল। এটি শীতকালে খুব সুন্দর লাগে খেতে ভাতের সাথে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।